এ যাবৎ ভুয়া মাহাদিত্ব দাবিদারদের সংক্ষিপ্ত তালিকা। হ্যাঁ, আপনারা অবশ্যই জেনে থাকবেন এ পৃথিবীতে শেষ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। বিষয়টি হলো, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করবেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও পৃথিবীতে আসবেন এবং দাজ্জালও পৃথিবীতে আসবেন। তো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন, এটা কিয়ামতের পূর্বক্ষণে। এটা মুসলমানদের আকীদা, মুসলমানদের বিশ্বাস। কিন্তু ইমাম মাহদী পৃথিবীতে এসেছেন এবং যারা নিজেদেরকে ইমাম মাহদী দাবি করেছেন, এরকম কিছু ভুয়া মাহাদিত্যের নাম আপনাদের কাছে পেশ করা হবে। আপনারা ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং কথাগুলো শুনবেন। ইতিহাস অধ্যয়নে জানা যায়, কালের পরিভ্রমণ, অন্যায় অবিচারের সরাসরি এবং জালেম বাদশাহদের আবির্ভাবের পাশাপাশি এমন কিছু ব্যক্তির ও আত্মপ্রকাশ ঘটেছে যারা নিজেকে যুগের মাহাদী বলে দাবি করতে কুণ্ঠাবোধ করেনি। তন্মধ্যে 1 নম্বর, শিয়া রাফিজি সম্প্রদায় মনে করে তাদেরও একজন মাহাদী আসবে, তিনি হবেন 12 ইমামের সর্বশেষ ইমাম। নাম হবে মুহাম্মদ বিন হাসান আসকারী। কি নাম? আমি আবারও বলছি, মুহাম্মদ বিন হাসান আসকারী। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানদের একজন হবেন তিনি। আল্লাহ সকল আহলে বায়াতদের প্রতি শান্তি ও রহমত নাজিল করুন। এই শিয়া রাফিজিদের বিশ্বাস হলো 260 হিজরি সনে তিনি সামারার ভূগর্ভস্থ কক্ষে প্রবেশ করেছেন। সামারার ভূগর্ভস্থ কক্ষে প্রবেশ করেছেন। প্রবেশকালে তার বয়স ছিল মাত্র 5 বছর। অদ্যাবধি তিনি সেখানে জীবিত আছেন। শেষ জামানায় সেখান থেকে বের হয়ে তিনি মাহদী রূপে আবির্ভূত হবেন। তারা বিশ্বাস করে যে তিনি শহরে বন্দরে ঘুরে নিয়মিত মানুষের খোঁজ খবর নেন। কেউ তাকে দেখতে পায় না। কোনো দলিল বা যুক্তি ছাড়াই যুগ যুগ ধরে তারা এ বিশ্বাস লালন করে আসছে। জ্ঞানী মাত্রই ভ্রান্ত ও বিশ্বাসকে চরম বোকামি বলে মেনে নেবেন। আল্লাহর শাশ্বত বিধান হচ্ছে যে মানুষ দুনিয়াতে আসবে, নির্ধারিত জীবন পার হলে ইন্তেকাল করে বরজখে চলে যাবে। নবীদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। নবী রাসূলদেরকেও আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন। অথচ শিয়াদের মাহাদীকে 1000 বছর ধরে ভূগর্ভস্থ কক্ষে বাঁচিয়ে রেখেছেন, এমন বিশ্বাস নিছক নির্বুদ্ধিতা বই কিছুই নয়। এরপর দ্বিতীয়ত যিনি ইমাম মাহদী দাবি করেছেন বা দাবি করবেন, প্রথম যুগের মহাপ্রতারক আব্দুল্লাহ বিন সাবা দাবি করেছিল যে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ইমাম মাহদী। শেষ জামানায় তিনি দুনিয়াতে আবার ফিরে আসবেন। তৃতীয় প্রসিদ্ধ মিথ্যুক মুখতার বিন উবাইদ সাকাফি দাবি করত যে মুহাম্মদ বিন হানাফিয়া মৃত্যু 81 হিজরি হচ্ছেন ইমাম মাহদী। মুহাম্মদ বিন হানাফিয়া হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। বনি হানিফা গোত্রীয় মাতা খাওলা বিনতে জাফর এর দিকে সম্বোধন করে তাকে ও বিন হানাফিয়া বলা হতো।
4 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক কীর্তদাস ছিল কিসান। তার নামানুসারে কিসানি শিয়া সম্প্রদায় গড়ে ওঠে। তারা মোহাম্মদ বিন হানাফিয়াকে সর্বময় জ্ঞানের অধিকারী মনে করে। তাদের ধারণা অনুযায়ী আব্দুল্লাহ বিন মুয়াবিয়া বিন আব্দুল্লাহ বিন জাফর বিন আবি তালেব হচ্ছেন ইমাম মাহদী। 5 হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র মোহাম্মদ বিন আব্দুল্লাহ। তার উপনাম ছিল জুন নাফসিস জাকিয়া, পবিত্র আত্মার বাহক। 145 হিজরি সনে ইন্তেকাল করেন। অত্যন্ত খোদাভীরু এবং অধিক ইবাদতকারী হিসাবে সুপরিচিত ছিলেন। শ্রদ্ধার অতিশয্যের কিছু লোক তাকে মাহাদি বলে মনে করতে থাকেন। জুলুম অত্যাচারের বিরুদ্ধে তিনি ও তার অনুসারী বৃন্দ খড়গহস্ত ছিলেন। আব্বাসী শাসকগণ প্রায় 10,000 যোদ্ধা সমন্বিত বাহিনী পাঠিয়ে তাকে হত্যা করে দেয়। 6 ভুয়া মাহাদিত্ব দাবিদারদের অন্যতম হচ্ছে উবাইদুল্লাহ বিন মাইমুন কাদ্দা। 325 হিজরিতে ইন্তেকাল করেন। তার পিতামহ ছিল ইয়াহুদি। 317 হিজরিতে মুসলমানদেরকে হত্যা করে হজরে আসওয়াদ ছিনতাইকারী করাম্বি শিয়া সম্প্রদায়ের প্রধান হিসাবে সে পরিচিত। ইসলামের প্রতি তারা ইহুদি খ্রিস্টানদের থেকেও বেশি কুফরি পোষণ করত। 7 নম্বর মোহাম্মদ বিন আবদুল্লাহ বরবরি উরফে এবনে তুমরুদ 514 হিজরিতে আত্মপ্রকাশ করে। প্রথমে নিজেকে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর বলে পরিচয় দেয়। কর্তৃত্বের অধিকারী ছিল বলে মানুষকে প্রতারিত করতে সে নানান কৌশল অবলম্বন করত। ভুয়া কেরামতি দেখিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করত। একবার কিছু অনুসারীকে কবরে লুকিয়ে রেখে মানুষদের জড়ো করে সে বলতে থাকে, ওহে মৃত্যু কবরবাসী, আমাকে উত্তর দাও। কবর থেকে আওয়াজ ভেসে আসে, আপনি হচ্ছেন নিষ্পাপ মাহাদি, আপনি হচ্ছেন নিষ্পাপ মাহাদি, আপনি হচ্ছেন নিষ্পাপ মাহাদি। 8 নম্বর আহমদ বিন আবদুল্লাহ সুদানি, মৃত্যু 1302 হিজরি থেকে 1885 ইং। সুদানে খোদা ভক্ত সুফি প্রধান হিসাবে পরিচিত ছিল। 38 বছর বয়সে সে মাহাদিত্ব দাবি করলে নেতৃত্ব স্থানীয় ও গোত্র প্রধানরা তাকে সব ধরনের সহায়তা করে। 9 নম্বর মোহাম্মদ বিন আবদুল্লাহ কাহতানি সৌদি আরবের রিয়াদে আত্মপ্রকাশ করে। স্বপ্নযুগে মাহাদিত্ব পেয়েছে বলে দাবি করলে একদল লোক তার হাতে বায়াত গ্রহণ করে। 1400 হিজরি থেকে 1980 ইং সনে মসজিদে হারামে তাকে অবরোধ করা হয়। হত্যার মধ্য দিয়ে অবরোধের সমাপ্তি ঘটে। ঘটনাটি ফিতনায়ে হারাম নামে পরিচিত। এই হলো প্রায় 1 থেকে 9 জন যারা ইমাম মাহাদি নিজেদেরকে ইমাম মাহাদি দাবি করেছেন। সবগুলো ভুয়া। এগুলো কিয়ামতের একটি আলামত। আমরা এগুলোকে বিশ্বাস করি না, বরং ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শেষ জামানায় পাঠাইবেন, যিনি পৃথিবীতে এসে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে তাওহীদের দাওয়াত দিবেন, একাত্মবাদের দাওয়াত দিবেন, যার আমলে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো এক আল্লাহ তাআলাকে মানবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।